যারা মুখোমুখি মাঠে নামলে ফুটবল বিশ্বে নেমে আসে ঈদের চাঁদ, যাদের প্রতিদ্বন্দ্বিতা দেখবে বলে নির্ঘুম কেটেছে হাজারো রাত। কে কাকে ছাড়িয়ে গেল, কে কার রেকর্ডে ভাগ বসালো, এই হিসেব চলতে থাকে বছরের পর বছর। অঙ্কের খাতা ফুরোচ্ছে, তবুও যোগফল বিয়োগফল মিলছে না। শরীরে বয়সের চাপ, তবুও দর্শকদের দাবি দেওয়া কমছে না। মেসি রোনালদো যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন তবে কতটা অদ্ভুতই না দেখাবে। কেননা তাদের প্রতিদ্বন্দ্বিতাই যে সুন্দর। কারো কাছে বিশ্রী লাগলেও কারো কাছে ঘন্টা হবে মধুর। আগেও একবার এই গুঞ্জন উঠেছিল, রোনালদো হয়তো মেসির সতীর্থ হয়ে পিএসজিতে যোগ দেবেন। তবে সে কথা আর বেশি দূর গড়ায়নি। রোনালদো গিয়ে আল নাসরে ঘর বাঁধেন। আবারও মাথাচাড়া দিয়েছে সেই গুজব। স্পেনের ক্রীড়া গণমাধ্যম মার্কা বলছে, ইন্টার মায়ামিতে এক হতে পারেন মেসি এবং রোনালদো। তাদের দাবি, মেসির ক্লাবই এই অসাধ্যকে সাধন করার ইচ্ছা পোষণ করছে। এক কাতারে নিয়ে আসতে চায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বসেরা ফুটবলারকে। তবে দুজনের দ্বৈরথ এখন আর খুব একটা দেখার সুযোগ মেলে না। মেসি রোনালদো ইউরোপিয়ান ফুটবল ছাড়ার পর ইউরোপিয়ান ফুটবলের রংটাও ফিকে হয়ে গেছে। দুজন এখন দুই মহাদেশে। ইউরোপিয়ান ফুটবলে যেটুকু দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল সেটাও প্রায় শেষ হয়ে গেছে। ইন্টার মায়ামি বনাম আল নাসরের খেলা হয়েছে বটে, দুই মহাতারকা একসাথে মাঠেও নেমেছেন। তবে তাদের যেদিন গেছে সেদিন আর ফিরে আসেনি। দুজনে খেলেছেন কিন্তু কোনো উত্তাপ ছড়ায়নি। ইন্টার মিয়ামির মতো বিশ্বখ্যাত এবং ধনী ক্লাব সে উদ্যোগটা নিচ্ছে বলে শোনা যাচ্ছে। সৌদি আরব ভিত্তিক সাংবাদিক আব্দুল আজিজ আল তামিমি প্রথমেই খবরটা প্রকাশ করেন। অনেকটা জোর দিয়েই বলেছেন, ইতোমধ্যে ইন্টার মায়ামি থেকে রোনালদোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে MLS-এ আগামী মৌসুমে তিনি যোগ দিতে পারবেন কিনা তা জানার জন্য। গুঞ্জন উঠেছে, আল নাসরের বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি নন রোনালদো। সৌদিতে তাদের ভবিষ্যৎ নিয়েও তিনি আত্মবিশ্বাসী নয়। আল নাসর সবটা গুজব বলেই উড়িয়ে দিয়েছে। 2025 সালে আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেই বছরেই রোনালদোকে তাদের দলে নিতে চায় ইন্টার মায়ামি। ওই সময় সৌদি প্রো লিগে আল নাসরের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে এবং একই বছর রোনালদো পা রাখবেন 40-এর কোঠায়।